কেউ তোমার সাথে করা অন্যায়ের জন্য খুব কষ্ট পাচ্ছে। কেউ তোমার সাথে করা অন্যায়, করা দুর্ব্যবহার জন্য নিজেকে নিজে অপরাধ বোধে ভীষণভাবে ভুগছে। নিজের গিল্ট ফিল হচ্ছে, নিজের মধ্যে অপরাধ বোধ যেন দিনে দিনে বাড়ছে এবং সে চাইছে তোমার কাছে ক্ষমা চাইতে। সে চাইছে আবার তোমার কাছে এসে ক্ষমা চেয়ে নিজের ভুলগুলোকে শুধরে দিতে। চলো দেখে নিই কে সেই ব্যক্তি, কেন চাইছে, কী কারণে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। যে মানুষটি তোমাকে ভুল বুঝেছিল এবং তোমার থেকে দূরে সরে গিয়েছিল, ওকে, যে মানুষটি তোমাকে পুরোপুরি ভুল বুঝে তোমার থেকে দূরে সরে গিয়েছিল এবং যে মানুষটি সে তোমার গুরুত্ব বুঝতে পারেনি, কিন্তু তোমার থেকে দূরে গিয়ে সে তোমার গুরুত্ব এবং তুমি যে কতটা দামি, তার জীবনে কতটা জুড়ে ছিলে, তার জীবনে যে তুমি কতটা দামি, তার জীবনে তোমার গুরুত্ব যে কতটা অপরিসীম, সেটা সে বুঝতে পেরেছে। সে চাইছে আবার, কিন্তু তোমার সাথে করা অন্যায়গুলোকে সে এখন নিজে বুঝতে পারছে, নিজের মধ্যে সমস্ত অপরাধ বোধ থেকে সে চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে। সে চাইছে আবার নতুন করে সমস্ত কিছুকে গুছিয়ে নিতে। তার ভালোবাসার কাপ সে তোমাকে দিতে চাইছে এই মুহূর্তে স্ট্রংলি। ওকে, কিছু মানুষের কথায়, কিছু মানুষের ম্যানিপুলেশনে, কিছু মানুষকে বিশ্বাস করে সে পুরোপুরি ঠকে গেছে, এটা সে বুঝতে পারছে। যার জন্য সে নিজের অপরাধ বোধ থেকে সে নিজেকে বার করতে পারছে না। তার মানসিক স্থিতি, তার মানসিকভাবে সে ভীষণভাবে লোলি ফিল করে এবং যে মানুষদেরকে সে আপন ভেবেছিল, বিশ্বাস করেছিল, তারা কোনোদিনই তার আপন ছিল না, এটা সে বুঝতে পারে। তোমার সম্পর্কের ক্ষেত্রে তুমি সবসময় ঝামেলা, অশান্তি, নেগেটিভ কথাবার্তা, উল্টোপাল্টা ভাষা, এগুলো কিন্তু সব সে একটা সময় তোমার সাথে করেছিল এবং তার জীবনে যা কিছু তোমার প্রাপ্য সেগুলো সে তোমাকে না দিয়ে ব্যর্থ জায়গায়, অপাত্রে সেগুলো দান করেছিল বা অপাত্রে দিয়েছিল, সেটা সে বুঝতে পারছে। যার জন্য তার নিজের মধ্যে একটা অপরাধ বোধ সে ফিল করে। সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সমস্ত দিক থেকে সে তোমাকে পুরোপুরিভাবে শূন্য করে দিয়ে চলে গিয়ে, তার মধ্যে যত রকম ভ্রান্ত ধারণা ছিল সমস্ত ধারণা কিন্তু ভেঙে গেছে। সে পুরোপুরি বুঝতে পেরেছে যে তোমার গুরুত্ব তার জীবনে কী ছিল। কিছু মানুষের কথায় নিজে সবটুকু বিলিয়ে দিয়েছিল। আজ সেই মানুষটি তোমার কাছে ফিরতে চায়। সেই মানুষটি নিজের ভুলগুলোকে বুঝতে পারছে এবং তার ভালোবাসার কাপ সে সবসময় তোমার থেকে দূরে রাখতে চেয়েছিল এবং সে সবসময় এটা চেয়েছিল সে তখন বুঝতে পারেনি যে সে কি করছে, কিন্তু সে তখন এটা ভেবেছিল যে তোমার কাছে থেকেই শুধু সে শূন্যতা অনুভব করবে। আজকে সে তোমার থেকে দূরে গিয়ে নিজের সর্বক্ষেত্রে শূন্য হয়ে গেছে। নিজের ইমোশান, নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক, নিজের আর্থিক দিক থেকেও সে ভীষণভাবে সাফার করছে। এই সমস্ত মানুষ তাকে পুরোপুরিভাবে ইউজ করেছে, ব্যবহার করেছে, তাকে পুরোপুরিভাবে নিজেদের স্বার্থে চালনা করেছে, এটা সে বুঝতে পারছে। যার জন্য সে নতুন করে আবার তোমার সাথে সব কিছু ঠিক করতে চায়। প্রচুর ঝামেলা, অশান্তি, প্রচুর নেগেটিভ কথাবার্তা তোমাদের মধ্যে হয়েছে, সমস্ত কিছু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। একটা ভীষণ সাফারিং মোডে তোমরা ছিলে এবং এই মানুষটি এই সাফারিং মোডটাকে পুরোপুরিভাবে শেষ করতে চাইছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে, দেখো, তোমার মধ্যে যে একটা পজিটিভিটি রয়েছে, তোমার মধ্যে যে সিদ্ধতা রয়েছে, তোমার মধ্যে যে সততা রয়েছে, সেটাকে সে সম্মান জানায়। সে বুঝতে পারছে তুমি 8-5টা মানুষের মতো নও যারা নর্মালি লাইফ লিড করে। তুমি সম্পূর্ণ আলাদা মানসিকতার মানুষ। নিজের স্বার্থসিদ্ধির জন্য কখনো তুমি অন্যকে ব্যবহার করো না, এটা সে বুঝতে পারছে। তোমাকে অপমান করা, তোমাকে কষ্ট দেওয়া, তোমার প্রত্যেকটা মানে কথার যে আঘাত তোমাকে দিয়েছে, সেই মানসিক যন্ত্রণা, সেটা সে ফিল করতে পারে। তার গোপনে যা কিছু সে করেছে তোমার থেকে আড়াল করে, তোমাকে অনেক কিছু গোপন করেছে, তোমার থেকে অনেক কিছু আড়াল করেছে, অনেক কিছু করেছে। তার একটা ফ্লেটিং নেচার ছিল, যার জন্য সে সমস্ত কিছু আড়াল করে, তোমার থেকে আড়াল করে অনেক কিছু করেছে জীবনে একটা টাইম।
তো সে এখন সেই যা কিছু সে গোপনে করেছে তার জন্য একটা মানসিক তীব্র যন্ত্রণা সে ফিল করছে, কারণ তার মধ্যে সেই অপরাধ বোধটা জাগরিত হয়েছে। এবং সে শেষমেশ বুঝতে পেরেছে যে সে যা কিছু করেছে সেটা ক্ষমার অযোগ্য। এটা সে বুঝতে পেরেছে যে সে তোমাকে যেভাবে অপমান করেছে, তোমাকে যেভাবে একটা মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে, সেটা সত্যিই ক্ষমার অযোগ্য। সেটা সে বুঝতে পারছে। সেই প্রত্যেকটা করা অপরাধ যেন তার চোখের সামনে ভাসে, এবং সে ফিল করতে পারে ঠিক তুমি সেই টাইমটা কী ফিল করেছিলে। যে মানুষটা সবসময় তাকে সব কিছু উজাড় করে দিয়েছে, সেই মানুষটা আজকে কী ফিল করতে পারে এই রকম একটা সিচুয়েশানে। তো সে কিন্তু সব কিছু বুঝতে পারছে বলেই কিন্তু সে নিজে থেকে আসতে চাইছে। সে সব কিছুকে অনুভব করতে পারছে, ফিল করতে পারছে। সম্পর্কের শূন্যতা যে কতটা মানসিকভাবে তছনছ করে যায়, সম্পর্কের শূন্যতা যে কতটা একটা মানুষকে ডিপ্রেশন, একটা মানুষকে কতটা অন্ধকারের গভীরের মধ্যে ঠেলে দেয়, এটা সে বুঝতে পারছে। তার প্রত্যেকটা বলা কথা সে এখন ফিল করতে পারছে ঠিক কোথায় লাগে, ঠিক প্রেম যন্ত্রণাটা ঠিক কোথায় ফিল হয়। মানসিক যন্ত্রণার কোনো ওষুধ হয় না, এবং শারীরিক যন্ত্রণা আমরা ওষুধ দিয়ে কমাতে পারি। তো সেই যন্ত্রণাটা ফিল করছে, ঠিক আছে। এখানে সে এই জাগলিং সিচুয়েশান থেকে নিজেকে বার করতে চায়। এই জাগলিং সিচুয়েশান মানে সে সমস্ত কিছু শুরু করতে চায়, সে পারছে না, সে নিজেই ক্লান্ত, নিজের পাশে কেউ নেই, কাছের কেউ নেই, তাকে আগলানোর কেউ নেই, তাকে ভালোবাসার কেউ নেই, তাকে শুধু ব্যবহার করে গেছে। এটা সে বুঝতে পেরে নিজে থেকে দূরে সরে আসছে সেই সব মানুষের থেকে। এবং সে তোমাকে এই সম্পর্কে পুরোপুরি যে শূন্যতা অনুভব করেছে, সেই শূন্যতার থেকে বেরিয়ে একটা স্টেবল জীবন চায়, একটা সুন্দর সম্পর্ক সে তোমার সাথে চায়। যার জন্য সে নিজেকে অসহায় ফিল করে তোমাকে ছাড়া। সে নিজের সমস্ত কিছুকে শূন্য অনুভব করে। সে এটা বুঝতে পেরেছে তোমার গুরুত্ব। সে এই যে না পাওয়া, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তোমাদের মধ্যে চলছে, এই যে দূরত্ব, এই যে সম্পর্কের একটা ব্রেক তোমাদের মধ্যে চলছে, এটা কিন্তু তোমার মাহাত্ম্য বা তোমার গুরুত্ব যে কতটা, এবং তুমি যে তার জীবনে কি ছিলে, এটা সে বুঝতে পেরেছে, যেটা সে আগে কখনো বুঝেনি। তুমি থাকাকালীন কিন্তু বুঝিনি। সে সব তার যেহেতু একটা ফ্ল্যাটিং নেচার ছিল, তার জন্যই কিন্তু সে তোমাকেও ঠিক সেই রকমভাবেই লিড করেছে। কিন্তু এখন তোমার দূরত্ব তাকে সমস্ত কিছুর কোনটা কতটা দামি, আর কোনটা পয়সা দিয়ে কেনা যায়, আর কোনটা ভালোবাসা দিয়ে কেনা যায়, সেটা সে বুঝতে পেরেছে। যার জন্য এই সম্পর্কে, এই জাগলিং সিচুয়েশান থেকে নিজেকে বের করতে চাইছে, এই লোলি থেকে, এই শূন্যতা থেকে নিজেকে পরিপূর্ণ করতে চাইছে এই সম্পর্কে নতুন শুরু করে। একটা অসহায় ফিল করে তোমাকে ছাড়া, এবং তোমার মধ্যে যে একটা পজিটিভ এনার্জি, একটা দিব্য প্রকাশ রয়েছে তোমার মধ্যে, তোমার সাথে যেই থাকবে তার জীবনের সমস্ত দিক থেকে একটা উজ্জ্বলতা, একটা প্রকাশ, একটা মানসিক শান্তি, সর্বদিক থেকে একটা পূর্ণতা আসে। তোমার এনার্জি এতটাই পজিটিভ, এবং সেটা সে ফিল করে। তোমার এনার্জিটাকে সে এখন বুঝতে পারে যে তুমি তার জীবনে ছিলে, তার জীবনটা কতটা সুন্দর ছিল। আর যখন থেকে তোমার থেকে সে দূরে গেছে, ডিস্ট্যান্স হয়েছে, তার জীবনে কোথায় কোথায় অভাব হয়েছে। তো তোমার এই দিব্যতা, তোমার এই প্রকাশ তার জীবনটাকে আলোকিত করে, এটা সে বুঝতে পেরেছে। যার জন্য সে পুরোপুরিভাবে যে একটা পিওর, একটা পবিত্র মানুষের সাথে অন্যায় করেছে, সেটা সে ফিল করতে পারে। এবং সে তার জন্য শিক্ষাও পেয়েছে। পরিস্থিতি তাকে অনেক কিছু বুঝিয়েছে। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান তোমাদের জীবনের একটা অন্য চ্যাপ্টার পড়িয়ে দিয়েছে তোমাদের জীবনে, যেটা তুমিও পড়েছো, তোমার পার্সনও পড়েছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো। তো তোমার এই যে সততা এবং তোমার এই দিব্যতা, সেটা কিন্তু সে অ্যাপ্রিসিয়েট করে এবং তার কাছে মাথা নত করতে বাধ্য। তুমি তাকে নতুন করে শিখিয়েছো, তোমার না থাকা তাকে শিখিয়ে দিয়েছে যে সততা আর সত্যিকারের ভালোবাসা, পবিত্রতা আজও পৃথিবীতে রয়েছে। আজও শুধু মানুষ স্বার্থসিদ্ধির জন্য নয়, সত্যিকারের ভালোবাসা আজও পৃথিবীতে আছে। তোমার এই পবিত্রতা, তোমার এই সততা, তোমার এই দিব্য তেজ, তোমার না থাকা, তোমার এনার্জির যে পজিটিভিটি, সেটা সে ফিল করতে পারে। সেই সময়টাকে সে অনুভব করতে পারছে এখন, কারণ
তার জীবনে সমস্ত কিছু অন্ধকার, তাই আলোর যে প্রকাশ সেটা সে ফিল করতে পারে, যার জন্য সে এই সম্পর্কে আবার নতুন করে শুরু করতে চায়, তোমার গুরুত্ব দিতে চায়, তোমাকে নিজের কাছে পেতে চায়, একসাথে সেলিব্রেট করতে চায়, এই সম্পর্কের শূন্যতাকে পরিপূর্ণতায় করতে চায়, যে শূন্যতা তার জীবনে রয়েছে সমস্ত ক্ষেত্রে একটা পরিপূর্ণতা তার জীবনে সে চাইছে। সে এটা বুঝতে পেরেছে টাকা পয়সা দিয়ে বা তার জীবনের সমস্ত কিছু দিয়েও এই সম্পর্কে কখনোই পূর্ণতা আসবে না। এই সম্পর্কে পূর্ণতা করতে গেলে এই সম্পর্কটাকেই এই সম্পর্কটার মধ্যে একটা পূর্ণতা আনতে হবে। টাকা পয়সা দিয়ে মানসিক শান্তি কেনা যায় না, এবং টাকা পয়সা থাকলে মন যা চায় তাই করলাম, তাতে কখনো শান্তি ফেরে না। এটা সে বুঝতে পেরেছে। প্রচুর ঝামেলা অশান্তি, প্রচুর তোমাদের জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তোমাদের জীবনের সমস্ত দিক থেকে একটা পুরোপুরিভাবে প্রচুর ঝামেলা অশান্তি, প্রচুর পরিমাণ একটা সাফারিং টাইমের মধ্যে দিয়ে তুমি গেছো। এই মানুষটি তোমাকে শুধু তোমার থেকে নিয়েই গেছে, বিনিময়ে কিছু দেয়নি। এবং ইউনিভার্স তোমাকে এবং সেই মানুষটিকে তার ইনটিউশন পাওয়ার তাকে এটা বুঝিয়ে দিচ্ছে তুমি কার সাথে অন্যায় করেছো। এখানে সেই মানুষটি পুরোপুরি প্রিপেয়ার্ড তোমার কাছে আসার জন্য। দেখো আবারও এখানে প্রথমেই কাপ এসেছিল, পেজ অফ কাপ, এখানে কিং অফ কাপ। সেই মানুষটি তোমার কাছে আসার জন্য নিজেকে পুরোপুরি রেডি করে দিয়েছে, এবং সে নিজের মতো তোমার মতো করে নিজেকে পরিবর্তন করেছে। সে জানে তুমি কি পছন্দ করো কি করো না, সে এখন বুঝতে পারছে, কারণ সে সেটা আগে বুঝতে পারতো না, কারণ তার মধ্যে একটা একটা এমন একটা ফ্ল্যাটিং নেচার ছিল যেটাকে সে কখনো বুঝতেই পারেনি, সে জানতে পারেনি যে সম্পর্কের মান কি হয়। এবং তোমার থাকা এবং তারপরে তোমার ব্রেক হয়ে যাওয়া, এই সময় তার জীবনের যেন নতুন কিছু পড়িয়ে দিয়েছে। সেই মানুষের আজ পর্যন্ত সেই মানুষের যা কিছু মানসিক স্থিতি ছিল তোমার না থাকা, তার জীবনের সমস্ত স্থিতিকে পরিবর্তন করে দিয়েছে। তুমি তার মানসিকতাকে পরিবর্তন করে দিয়েছো। তুমি জেনে না জেনে সেই মানুষের থেকে দূরে সরে গিয়ে, বা সেই মানুষ তোমার থেকে দূরে সরে গিয়ে, সে যেন সেই মানুষকে নতুনভাবে ভাবতে শিখিয়েছো। তো সে সেটা বুঝতে পারছে, এবং এই সম্পর্কে সে আবার শুরু চায়, যার জন্য সে তোমার কাছে আসছে। যে নিজে থেকে সমস্ত ভুল স্বীকার করতে আসছে, সে নিজে থেকে তোমার কাছে এসে তার ভালোবাসা তোমার কাছে ব্যক্ত করতে চায়। ওকে, তো তোমার মানুষটি তোমাকে ছাড়া সত্যি অসহায়, সে তার নিজের ভুল বুঝতে পারছে, আর সেই মানুষটি তোমার কাছে আসছে। অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।